মৌ আবার এখানে আমাদের দাঁড়াতে বললো কেন বলতে পারি? কি করতে চাইছে ও? আমি বুঝেছি, তুমি হলে ঘরের লক্ষ্মী। লক্ষ্মীকে কি বরণ না করে ঘরে তোলা যায়? তাই বোধহয় বরণ ডালা আনতে ঠাকুর ঘরে গেল। আমি যাই, একটু রান্নাঘরের দিকে যাই। আচ্ছা, মৌটা কি পাগলামো শুরু করেছে বলতো? দেখ বনি, আমি এ বাড়িতে এসেছি শুধুমাত্র তোদের দু বোনের মুখের দিকে তাকিয়ে। এ বাড়ির প্রতি আমার আর কোনো সেন্টিমেন্টই নেই। আমার সব ভালো লাগছে না। প্লিজ তুই ওকে বারণ কর। মা, তুমি যদি আমাদের দুই বোনের মুখ চেয়ে ফিরে এসে থাকো, তাহলে প্লিজ আমাদের খুশির জন্য এটাও মেনে নাও না। আর তাছাড়া দেখো না, মৌ কত খুশি। আর বাবাও যা করছে সব তোমার সম্মান ফেরানোর জন্যই করছে। মা, তুমি এটা কেন ফিল করছো না? আর ওর দেওয়া অসম্মানগুলো ও যা করে নিজের স্বার্থের জন্যই করে বনি, আর আজও সেটাই করছে। হতে পারে, হতে পারে উনি যেটা করেছেন স্বার্থের জন্যই করেছেন, কিন্তু এই স্বার্থের সাথে আপনার মেয়েদের স্বার্থ জুড়ে আছে। কারণ আপনার মেয়েরা দুজনেই চায় আপনি আর উনি এক হয়ে যান। ওদের জন্যই তো এত অপমানিত হওয়ার পরেও এই বাড়িতে আবার পা রেখেছি। তবে শেখর, সেটা শুধুমাত্র আমার মৌ আর বনের মা হিসেবে। তুমি শুধু ওদের মা না, আমার এই সংসারের লক্ষ্মী। আর সেই লক্ষ্মীকে অপমান করে আমি যে কত বড় ভুল করেছি সেটা আমি জানি। তুমি চলে যেতে আমার সংসারটা বড় এলোমেলো হয়ে গেছে। তাই আজ আমি আমার ভুল শুধরে দিতে চাই। আমি আমার ঘরের লক্ষ্মীকে বরণ করে আমার ঘরে ফিরিয়ে নিতে চাই। দাঁড়াও শোন, প্লিজ তুমি এ সমস্ত নাটক বন্ধ করো। এখন আর এসব করে কোনো লাভ নেই। তুমি সারা জীবন নিজের স্বার্থ অনুযায়ী কাজ করেছো, আর যেই তোমার স্বার্থ শেষ হয়ে গেছে, তোমার রূপ প্রকাশ পেয়ে গেছে। আমি আর নতুন করে কোনো কষ্ট পেতে চাই না। আমি নিজের ভুল স্বীকার করছি শোভনা। আমি সেই আগের সোমনাথ চ্যাটার্জি নই। আমি সত্যি তোমাকে ফিরে পেতে চাই শোভনা। এই সংসার তোমার হাতে তুলে দিতে চাই। একবার সময় চলে গেলে আর সময় ফিরে আসে না। তুমি আমাকে যে যন্ত্রণাগুলো দিয়েছো সেগুলো আমি কি করে ভুলবো? কোনোদিনও ভুলতে পারবো না। তুমি কি পারবে আমার হারিয়ে যাওয়া সময়গুলোকে ফিরিয়ে দিতে? আমাকে তুমি একটা সুযোগ দিতে পারো না শোভনা? বাবা, তুমি মাকে একটু সময় দাও, দেখবে সব ঠিক হয়ে গেছে। দাও তো, এই বরণ ডালাটা আমাকে দাও। আমার মা আজ ফিরে এসেছে, আমি তো মাকে বরণ করতেই পারি, তাই না? আন্না কাকি, তুমি শাকটা নাও।